তরতিব না থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সিভিল সার্জনদের গাড়ি এবং জেলা উপজেলা হাসপাতাল সমূহে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত সাখাওয়াত মুনের রিপোর্টে। স্বাস্থ্যসেবা গ্রাম বাংলায় পৌঁছে দেবার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সিভিল সার্জনদের গাড়ি এবং জেলা উপজেলা হাসপাতাল সমূহের অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণে স্বশা কর্মস্থলে থেকে জনগণের সেবা দিতে চিকিৎসকদের প্রতি নির্দেশ দেন। একজন ডাক্তারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। যে কোনো সংকটাপন্ন অবস্থায় রোগী বা তাদের আত্মীয়স্বজনরা ডাক্তারকেই মনে করে ত্রাতা। সর্বোচ্চ পেশাগত নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমেই কেবল সেই শ্রদ্ধার প্রতিদান সম্ভব। আপনারা আপনাদের মেধা ও শ্রম দিয়ে এ পর্যায়ে এসেছেন, এতে আপনাদের অভিভাবকদের খরচ আছে, তবে সবচেয়ে বেশি ব্যয় করেছে এদেশের জনগণ। কারণ ডাক্তারি পড়াতে গেলে সরকারের পক্ষ থেকে যে বিশাল অঙ্কের খরচ হয়, টাকাটা তো জনগণের কাছ থেকেই আসে, তাদের ট্যাক্সের টাকা। এই কথাটা সকলকেই মনে রেখে জনগণকে সেবা দেওয়া, এই ব্রত আপনাদের নেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, এই যে উপজেলা পর্যায়ে আমাদের ডাক্তাররা থাকেন না, এবং এটা বিভিন্ন জায়গা থেকে অনবরত আমাদের কাছে অভিযোগ আসে। এমনকি অ্যাডহক বেসিসে যে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও অনেক অনুপস্থিত থাকে। তবে অ্যাডহক বেসিসে যে সকল ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে তারা যারা অনুপস্থিত থাকবে তাদের হয়তো চাকরি করার দরকার নাই, সেখানে বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে। আর আপনাদের কাছে যারা উপজেলায় পোস্টিং, তাদেরকে স্ব কর্মস্থলে অবশ্যই থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশের সব শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা শাস্ত্রকে আরো উন্নত করতে গবেষণা কার্যক্রম আরো জোরদার করতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দেন। গবেষণা আমাদের দরকার এ কারণে যে চিকিৎসা সেবাকে আরো উন্নত মানসম্পন্ন করা এবং আমাদের দেশের দরিদ্র মানুষ সহজভাবে যাদের চিকিৎসাটা পেতে পারে সেদিকেই বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এবং এই দরিদ্র মানুষ যাতে রোগ নিরাময় হয় এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেজন্য আমি মনে করি সর্বক্ষেত্রেই গবেষণাটা একান্তভাবে প্রয়োজন। কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, তা আমরা কেন পিছিয়ে থাকবো, সেটাই আমাদের কথা। কারণ আমাদের তো মেধার অভাব নেই, কাজে এই গবেষণা কার্যক্রম আরও জোরদার করা, আর গবেষণা ক্ষেত্রে যারা নিয়োজিত থাকবেন তাদের জন্য কিছু বিশেষ সুবিধা দেবার, এটা সর্বক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রেও যাতে বিশেষ কিছু সুবিধা দেওয়া যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আমি অনুরোধ জানাবো আমাদের সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সকলেই নব উদ্যমে কাজ করবেন, যেন আমরা এই দেশ থেকে যত বেশি পারি রোগবালাই দূর করে আমাদের দেশের মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডাক্তার সৈয়দ মুদাসির আলী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিফায়েতুল্লাহ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জনদের মুখপাত্র। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিল সার্জনদের গাড়ি ও জেলা উপজেলা হাসপাতাল সমূহের অ্যাম্বুলেন্সের চাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন। সিভিল সার্জনের 57টি গাড়ি ও জেলা উপজেলা হাসপাতাল সমূহে 159টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। আজ থেকে দেশের 64টি জেলার সিভিল সার্জনই উপজেলা ও গ্রাম পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা প্রত্যক্ষ করতে পারবেন। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের হাসপাতালে পৌঁছানোর দুর্ভোগ অনেকাংশেই কমবে। সাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।